ভাইয়া প্রথমত মিমাপু আমার কম্পিটিশন না, আর দ্বিতীয়ত আমরা দুজনই বিজনেস করি। তো ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের সুসম্পর্ক বজায় রাখলে দেখা যায় দুজন দুজনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। আর সবথেকে বড় হচ্ছে আমি মিমাপুর সকল কাজগুলো অ্যাপ্রিসিয়েট করি, অ্যান্ড আমি ওনার প্রতিটি ভিডিওতে লাইক কমেন্ট করি। কমেন্ট মাঝে মধ্যে হয়ে যায় মানে অ্যাক্সিডেন্টলি, বাট লাইক মিস দিই না, প্রত্যেকটা ভিডিও দেখি, ওনার আইডি ফলো করি। সো আমি যথেষ্ট সাপোর্ট করি। সেম, কারণ হচ্ছে আপু আপুর জায়গায় বিজনেস করতেছে, আমি আমার জায়গায় বিজনেস করতেছি, দুজনের বিজনেস সেম হইলেও বাট লোকেশন কিন্তু সেম না। বাট আমি আপুকে অনেক সাপোর্ট করি, আপুর অল ভিডিও দেখা হয়। অ্যান্ড কম্পিটিটর ভাবা যাবে না, দুজনে যেহেতু একই মানে খাবার নিয়ে বিজনেস করি, তো দুজনকে সাপোর্ট করতে হবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আপুকে অনেক সাপোর্ট করি, আপুর কাজ আমার খুব ভালো লাগে। আপু আপনি বললেন যে দুজনের লোকেশন এক না, দুজনের লোকেশন এক হইতো তাহলে কি দুজন? না না, এক হলেও হতো না, এটা হচ্ছে মেন্টালিটির ব্যাপার, আসলে কার মেন্টালিটি কেমন, সো ওইটা উপর ডিপেন্ড করে। অ্যান্ড আমার মনে হয় না আসমাপু এইরকম, অ্যান্ড আমার মনে হয় না আমার আসমাপু যদি একসাথেও বিজনেস করি কোনো প্রবলেম হবে। সো এটা জাস্ট বলার জন্য বললাম। আপু আমরা তো ওই যে আগারগাঁওতে দেখি যে সিঙ্গা আপু জাকির ভাই এরা কেক বিজনেস করে, এরা তো মনে করেন যে দুইজন একদম মাছ আর দায়ের মতো সম্পর্কে। চিন্তা ভাবনা যদি ব্যবসা থাকে সেক্ষেত্রে অনেকে অনেক কথাই বলে, যেমন আমি যে কাজগুলো করে আসি বা করেছি অনেকে অনেক ধরনের ন্যারো বা নেগেটিভ কমেন্ট করছে, কিন্তু এর মানে এই নয় যে আমি তার প্রতিবাদ করব। আমার চিন্তা আমি বিজনেস করতে আসছি, আশেপাশে কে কী করলো কে কী বললো ওটা ম্যাটার করে না, ম্যাটার করে যে আমি আমার কাজে ঠিক আছে কিনা বা আমার যে বিজনেসটা গ্রো করছে কিনা।